গর্ভাবস্থায় যেসব সমস্যা বেশি দেখা যায় এবং তার করণীয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় মায়েদের সবচেয়ে সাধারণ কিছু সমস্যা এবং সেগুলোর করণীয় সম্পর্কে। গর্ভাবস্থা একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো এই সময় শরীরের অনেক পরিবর্তন ঘটে, ফলে কিছু শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা সম্পর্কে জানা থাকলে মা আরও সচেতন থাকতে পারেন। সমস্যা 1, বমি বমি ভাব বা বমি হওয়া। গর্ভাবস্থার প্রথম 3 মাসে অনেক মায়ের বমি বমি ভাব হয়। এটি মূলত হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে। করণীয়: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে না থেকে বিস্কুট, শুকনো খাবার খান। অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পানি পান করুন। সমস্যা 2, অতিরিক্ত ক্লান্তি। গর্ভাবস্থায় শরীরের উপর বাড়তি চাপ পড়ে, তাই অনেক মা সারাক্ষণ ক্লান্ত অনুভব করেন। করণীয়: পর্যাপ্ত বিশ্রাম নিন, পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত হালকা হাঁটাহাঁটি করুন। সমস্যা 3, কোমর ও পিঠে ব্যথা। শিশুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে কোমর ও পিঠে চাপ বাড়ে, ফলে ব্যথা হতে পারে। করণীয়: সোজা হয়ে বসুন, ভারী জিনিস তুলবেন না। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন। সমস্যা 4, পা ফুলে যাওয়া। বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে অনেক মায়ের পা ও গোড়ালি ফুলে যায়। করণীয়: বেশি সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না। পা কিছুটা উঁচু করে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য। হরমোনের পরিবর্তন এবং আয়রন ট্যাবলেটের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। করণীয়: আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল বেশি খান এবং পর্যাপ্ত পানি পান করুন। সমস্যা 6, বুক জ্বালাপোড়া। গর্ভাবস্থায় অনেক মা বুক জ্বালাপোড়ায় সমস্যায় ভোগেন। করণীয়: একেবারে বেশি খাবার খাওয়া যাবে না। অল্প অল্প করে একটু পরপরই খাবেন। খুব মশলাযুক্ত খাবার এবং তেলযুক্ত খাবার কম খান। সমস্যা 7, পেট বড় হওয়ার কারণে ঘুমাতে অসুবিধা হওয়া। করণীয়: বাম কাতে ঘুমানোর চেষ্টা করুন এবং 2 পায়ের মাঝে বালিশ ব্যবহার করতে পারেন। সমস্যা 8, মানসিক দুশ্চিন্তা। অনেক মা সন্তান জন্ম, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন। করণীয়: পরিবারের সঙ্গে কথা বলুন, ইতিবাচক চিন্তা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কখন দ্রুত হাসপাতালে যাবেন? যদি যোনিপথে রক্তপাত হয়, বাচ্চার নড়াচড়া কমে যায়, তীব্র মাথা ব্যথা হয়, প্রচণ্ড পেট ব্যথা হয় বা পানি ভেঙে যায়, তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। সুস্থ গর্ভাবস্থার জন্য নিয়মিত ডাক্তার দেখান, পুষ্টিকর খাবার খান এবং নিজের যত্ন নিন। মা সুস্থ থাকলে শিশুও সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।